সিগারেট খাওয়া যায়? না না, ওটা হারাম জিনিস, ওটা মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে কি? বেশি খাইলে হারাম হয়ে যায়। কথা বলেন নাই? মাকরু তাহরিমি মানে হারামের চর্চা। হারাম যদি বারবার করেন তাহলে ওটা মানে যেটা হারামের কাছে, ওটা যদি হারাম বারবার করেন তাহলে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। খবরদার, এটা বাদ দেন, ওটা জাহান্নাম। ওই মুখটার মধ্যে মৃত্যুর সময় কলেমা চালু হবে না, ওই মুখটার মধ্যে কলেমা আসবে না। এই মুখটার বিশাল দাম। এটা বহুবার আল্লাহ আল্লাহ বলছে, এটা বহুবার সুবহান আল্লাহ সুবহান রাব্বিল আলা বলছে। কি বলেন, ঠিক না? মানুষের প্রতিটি অঙ্গের বিশাল মূল্য। এই জন্য মানুষের চামড়া বিক্রি করা জায়েজ নাই, মানুষের গায়ের গোশত বিক্রি করা জায়েজ নাই, মানুষের চুল বিক্রি করা কি নাই? জায়েজ নাই। মানুষের হাতের নখ বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ মাথার চুল কাটে, ইসলামের নিয়ম হলো যে চুলগুলো একসাথে নিয়ে কাগজে যেন মাটিতে দাফন করে, কারণ এই চুলগুলো তার সাথে আল্লাহর সেজদা করেছে। যদি বলেন এই চুলগুলো তার সাথে আল্লাহর কি করেছে? সেজদা করেছে। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? ওয়াজ করে যাচ্ছি, শুনে যান। আমার ভাই এই মাদ্রাসা করেছেন বিধায়, ওনারা বাড়িয়া দরবারের পীরের তরিকার উপরে আছেন বিধায় এখানে পীরের তরিকার মানুষ এখানে যদি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তাহলে দেখবেন মাঠ ধরতো না। কতক্ষণ না মাঠ ধরতো না। কিন্তু এখানে যারা আসছেন আপনারা তরিকতপন্থী মানুষ, কতক্ষণ না ইসলামটাকে বুঝলেও বুড়াকালে ঠিক মতোই বুঝে ফেলছেন যে এইটা ছাড়া কোনো পথ। জিকির করতে হবে, আজকার করতে হবে, জিকির আজকার তসবিহ তাহলিল তেলাওয়াত সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এখন কাম এটা এসে গেছে। হাতের তসবিহ তো ওই 40 বছরের আগে আসে নাই। কতক্ষণ না আসছে তো 40 বছরের পরে, যখন দেখছি এখন শেষ। এখন তো দেখি দাঁতও কথা শুনে না, চুলও কথা শুনে না। এত রকম ভাবে চুলটারে বুঝাইতেছি, রে চুল এত ঔষধ খাইতেছি, তোমাকে যা দেওয়া দরকার লোশন মোশন সব দিয়ে দেবো, পাকিস না। তারপরে দেখি কার্পাস তুলার মতো কি পাইকা যায়। কতক্ষণ না কার্পাস তুলার মতো কি পাইকা যায়, সাদা হয়ে যাইতেছি। এই যে সাদা, বুড়া হয়ে গেলাম। যেদিন এখানে প্রথমে মাহফিলে আসছিলাম সেদিন দাড়িগুলো কি ছিল? কাঁচা ছিল। ওই সময়ের ভিডিও আপনি খুলে দেখেন। আর এখন আরজালিল ওমর, এমন একটা বয়সে এসে গেছি, কোন সময় যে আল্লাহ কোন মুহূর্তে ডাক দেয়। আর আল্লাহর ডাক দেওয়ার প্রসেস তো অনেক আছে। কখনো কিডনি ধরে টান দিলে ডাক হয়ে যাবে, কতক্ষণ না। কখনো লিভার ধরে যদি আল্লাহ টান দেন তাহলে কি আর ডাক দেওয়া বাকি আছে? ফুসফুসটা ধরে যদি টান দেন, ওই যে করোনা, সেই করোনার সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান, কতক্ষণ না বাবুল সাহেব, উনি পুরা অ্যাপোলো হাসপাতাল পুলিশ দিয়ে ঘিরে ফেলছে যাতে আজরাইল ঢুকতে না পারে। কথা বুঝতে পারছেন? আজরাইল যেন ঢুকতে না পারে। চীনের ওহান থেকে করোনা শুরু হয়েছে। কোত্থেকে? চীনের ওহান থেকে। চীনের ওহান থেকে 9 জন ডাক্তার, যেহেতু ওরা শুরু থেকেই দেখছে করোনা কি জিনিস, 9 জন ডাক্তার নিয়ে আসছে যাতে মারা না যায়। সে বলছে যে আমার এই ফুসফুসটা বাঁচায় দাও, আমার অনেক সম্পদ আছে, যমুনা ফিউচার পার্ক, কতক্ষণ না যমুনা নামে যত ব্যাংক আছে, যমুনার নামে যত সম্পদ আছে সব দিয়ে দিব, খালি আমার ফুসফুসটাকে বাঁচায় দাও। পারছে? শেষ। কতক্ষণ না যদি আল্লাহ তাআলা ফুসফুস ধরে টান দেন তাহলে আর ফেরত আনার শক্তি নাই। যদি আল্লাহ আমার হার্ট নিয়ে টান দেন আর ফিরে আনার কোনো শক্তি। কিসের বাহাদুরি? বাহাদুরি কিসের?